প্লাস, বাকি সব সেম থাকবে। দেখতে পাচ্ছ তোমরা এখানে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, আর এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি। তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস, আর এখানে মাইনাস, তো এখানে প্লাস। এরকম একটা অঙ্ক এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে। তাহলে এ টু দ্য পাওয়ার 4 প্লাস 4, এই উৎপাদকটা আমরা করব। এ টু দ্য পাওয়ার 4 প্লাস 4, তাহলে এ টু দ্য পাওয়ার 4 বলতে এ স্কোয়ার তার হোল স্কোয়ার। প্রথমে আমরা এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে সাজিয়ে নিচ্ছি। তাহলে এ টু দ্য পাওয়ার 4 মানে এ স্কোয়ার তার হোল স্কোয়ার, আর 4 মানে হচ্ছে 2 স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আকারে সাজানো হয়ে গেল। তাহলে এ মানে হচ্ছে এ স্কোয়ার আর বি মানে হচ্ছে 2, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি। এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে যে আমরা এই ফর্মুলাটা ইউজ করলাম কেন, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 বি ফর্মুলা ইউজ করলাম না কেন, ইউজ করলাম কেন এই ফর্মুলাটা? আমরা ইচ্ছা করলে তো এখান থেকে 2 নম্বর ফর্মুলা ইউজ করতে পারতাম, যে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2 এ বি। এটা ইউজ না করে আমরা এটা ইউজ কেন করলাম? এটা ইউজ করার উদ্দেশ্য হলো, আমরা যদি এখানে যে ভিতরে বাইরে ভিতরে মাইনাস আর বাইরে প্লাস করতাম, তাহলে কিন্তু একে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে সাজাতে পারতাম না। ওই জন্য এখানে আমরা কী করলাম, ভিতরে প্লাস নিলাম আর বাইরে মাইনাস নিলাম, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ফর্মুলা আকারে সাজালাম। তাহলে এটা হলো এ, এটা থেকে গেল, এই কোনো চেঞ্জ হবে না, মাইনাস 4 এ স্কোয়ার। দেখতে পাচ্ছ এখানে তোমরা, এইখানে এই জন্যই এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 এ বি ফর্মুলা নেওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র এটাই। এর যে আমরা ভিতরে